মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ, অত্যন্ত সুসজ্জিত বাহরাইনের অবস্থা এখন আর ভালো নেই। আর ভালো থাকবেই বা কিভাবে? পারস্য উপসাগরে অবস্থিত ঐতিহ্যগতভাবেই মুক্তা সংগ্রহের জন্য একসময় বিখ্যাত ছিল এই দেশ। অত্যন্ত শান্তিপূর্ণ দেশটি আজ রোষানলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, যা দেশটির জনগণের কখনো কাম্য ছিল না। প্রিয় ভিউয়ার্স, সম্প্রতি ইসরায়েল আমেরিকার একাট্টা হয়ে ইরানে হামলা চালানোর পর থেকে ইরান থেকে এই আগ্রাসীর জবাব দেওয়া শুরু করে ইরানিরা। তারা আগেই জানিয়ে রেখেছিল, মধ্যপ্রাচ্যের যে দেশ থেকে আমেরিকা তাদের উপর হামলা করবে সে দেশকেই চরম মূল্য দিতে হবে। এরই ধারাবাহিকতায় বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান বড় ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তারা। গত 2 দিন আগে ভোর রাতে মোহাররক এরিয়ায় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর ও রেহাই পায়নি। বিমানবন্দরে ড্রোন ও মিসাইল হামলা করে সবকিছু তছনছ করে দিয়েছে। এখন ইরান যুদ্ধের কৌশল পরিবর্তন করে নিয়েছে। তারা তাদের আঞ্চলিক প্রতিপক্ষ, বিশেষ করে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে রাখতে চায়। দ্বিতীয়ত, সরাসরি বড় যুদ্ধে না জড়িয়ে ইরান তার মিত্রগোষ্ঠীকে ব্যবহার করে আঞ্চলিক শক্তি হিসাবে নিজেদের সক্ষমতা বজায় রাখতে চায়। তৃতীয়ত, ইসরায়েল ও তার সহযোগীদের উপর চাপ সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনি ইস্যুকে নিজেদের অবস্থান শক্তিশালী করা। চতুর্থ, ইরানের প্রধান ধর্মীয় নেতার উপর হামলার পর দেশটি এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ বলে মনে করা যাচ্ছে, যা যুদ্ধের দীর্ঘমেয়াদী হওয়ার ইঙ্গিত দেয়। পঞ্চমত, ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা রয়েছে, যা ইসরায়েলকে চাপে ফেলার একটি অন্যতম কারণ। তেহরান 2 দশক ধরে মার্কিন যুদ্ধ নিয়ে গবেষণা করে এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, যা রাজধানীতে বোমা হামলা হলেও লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করে রেখেছে। তারা বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা করে রেখেছে। মোজাইক ডিফেন্স সিস্টেম সবচেয়ে ভয়ঙ্কর একটি হলো স্থানীয় কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা। সাধারণত যুদ্ধে কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশের উপর ভিত্তি করে আক্রমণ পরিচালিত হয়, কিন্তু নতুন এই ব্যবস্থায় যুদ্ধে যদি কোনো কারণে তেহরানের কেন্দ্রীয় সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা শীর্ষ নেতারা নিহত হন, তবুও প্রতিরোধ এক মুহূর্তের জন্য থামবে না। প্রাদেশিক কমান্ডাররা তেহরানের নির্দেশের অপেক্ষা না করেই পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ড্রোন বা মিসাইল হামলা, সামুদ্রিক আক্রমণ কিংবা গেরিলা যুদ্ধ পরিচালনার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। মোজাইক আর্টের ছোট ছোট টুকরার মতো প্রতিটি ইউনিট আলাদা কাজ করলেও তারা একত্রে শত্রুর বিরুদ্ধে একটি দুর্ভেদ্য প্রতিরোধ বলয় তৈরি করবে। এই কৌশলের মূল লক্ষ্য শত্রুকে সম্মুখ সমরের দ্রুত পরাজিত করা নয়, বরং ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চল ও বিস্তীর্ণ মরুভূমিকে কাজে লাগিয়ে আগ্রাসী বাহিনীকে ফাঁদে ফেলা। গেরিলা স্টাইলে হামলা চালিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত ও বিপর্যস্ত করাই এই দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধের প্রধান লক্ষ্য। এতে আগ্রাসী বাহিনীর জন্য যুদ্ধটি অত্যন্ত ব্যয়বহুল ও হতাশাজনক হয়ে উঠবে। যদিও এখন ইসরায়েল যুদ্ধবিরতির জন্য সবার হাতে পায়ে ধরছে, কিন্তু ইরান বুঝে গেছে তাদের কৌশল। তাই ইরানিরা দীর্ঘমেয়াদী যুদ্ধ নীতিতেই অগ্রসর হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এখন বিজয়ের দ্বারপ্রান্তেই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।